আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ভালো আছি, এর মধ্যেও একটা দুঃসংবাদ আমার। কারণ আমার গত রাত্রে আমার নানি শাশুড়ি মারা গেছে। তারপরও আমার ভিডিও দে মানে আমি দিতেছি যে আমার ভিডিও আমি 2-1 দিন ধরে দেই না। এই কারণে আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব আমি রাইস কুকারে কেন রান্না করি, রাইস কুকারে কী কী রান্না করা যায়, রাইস কুকারে কত টাকা বিল আসে। আজকে সব শেয়ার করব, দেখতে থাকো তোমরা। তো আমি এখানে দুইটা খুন্তি নিয়েছি। একটা হলো স্টিলের, একটা হলো যে প্লাস্টিকের বলে ওইটা, কিন্তু এটা ওই প্লাস্টিক না, ভালো প্লাস্টিক। আমি এটা ভাত রান্না করছি, তোমাদের দেখাইনি, ধুয়ে দেখাইনি এই জন্য আর কি। আর এটা আমি তরকারি রান্না করি। আমার দুইটা বাটি, একটা হলো ভাতের জন্য, একটা হলো তরকারির জন্য। আর এটা হলো রাইস কুকারটা আর কি, ওই মেশিনটা, ওইটার ভিতরে দিয়ে আমি রান্না করি, তোমরা তো সবাই জানো। আর এটা হলো অল্টন কোম্পানির, দীর্ঘ 5 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত কোনো এটাকে ডাক্তার দেখাইনি, বুঝছো? তো আমি তরকারি রান্না করি। দেখো একদম সাদা হয়ে গেছে রান্না করতে করতে। এখানে আমি কাঠের চামিচ ব্যবহার করছি, তারপরে আরও যে ননস্টিক চামিচ বলে ওগুলো ব্যবহার করছি। সবই আমার শেষ, লাস্টে আমি নিয়েছি যে স্টিলের কুচনটা নিয়েছি। তো দেখো আমি সবই করি। এই যে শাক বসাই দিলাম, দেখবা আমার জাস্ট 10 মিনিট লাগে আমার শাক হইতে, 10 মিনিটেরও কম, একদম গলে যায়। আর শাকগুলো দেশি, তোমরা দেখতে থাকো, দেশের লাল টকটকা। তো আর আমি আসি এখন যে কত টাকা বিল আসে সেটা একদম শেষে বলবো, তোমরা দেখতে থাকো। তো এটা দিয়ে আমি নাড়বো, আমার কাছে ভালো লাগে না নাড়াচাড়া করতে, কারণ এটা কেমন জানি আনইজি ফিল করি আর নরম নরম লাগে। তো আমি এটা দিয়েই নাড়াচাড়া করতে আমার কাছে খুব ভালো লাগে। তো জাস্ট 5 মিনিট, কত সুবিধা। আমি দেখো খাটের উপর বসে বসেও রান্না করতে পারি। আর বলবো আমি গ্যাসে রান্না করি না কেন, আমার এখানে গ্যাস আসে রাত 2টা, 1টা, 12টা এরকম, কিন্তু আমার গ্যাস বিলও দেওয়া লাগে। আর একটা কথা হইলো, তোমরা বলতে পারো সিলিন্ডার লতে পারেন না, ভাই সিলিন্ডারে মাসে দুইটা সিলিন্ডার নেওয়া লাগবে। দুইটার দাম 3000 টাকা। তো আমার এখানে রাইস কুকারে আসতেছে বিল। আমি ভাত রান্না করি, তরকারি রান্না করি, ডাল রান্না করি, তারপরে একটা সবজি হলে সবজি রান্না করি, মাছ তরকারি যাই হোক, মুরগি বা গরু যাই রান্না করি। তো আমার বিল আসে মনে করো হাইস্ট 5 টাকা প্রতিদিন, 5 থেকে 6 টাকা আসে, ঠিক আছে? তো আমার কোনটা মাসে হিসাব করো তোমরা, আমার দৈনিক যদি 5 থেকে 6 টাকা আসে, আমি কোনটা আমার ভালো, আমার সিলিন্ডার নেওয়া ভালো না এটা ভালো? আর সকালের নাস্তা, এটা তো আর নাস্তা বানানো যায় না, রুটি বানানো যায় না। তো সকালে আমি দেখা যায় রুটি বেশি কেনাই পরে, নাস্তা কিনেই খাই। তারপরও ভাই আমার এত টাকা খরচ হয় না, সিলিন্ডারের যে টাকা খরচ যাবে ওই টাকা আমার খরচ পড়ে না। আমার মাসে দেখা যায় রাইস কুকার আমার 5 থেকে 600 টাকা আমার খরচ হয়, বেশি খরচ হয় না। তো তোমরা তো দেখলাই আমি শাকটা নামিয়ে নিচ্ছি, শাক আমার হয়তো কত সময় লাগছে, একদম নরম হয়ে যায়। এখন আমি ওই পাতিলাটাই ধুয়ে নিয়ে আসছি। এটাকে একটা পাতিলি বললাম, তোমরা যা বলো, আমাদের দেশে যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলতেই আমি কমফোর্টেবল মনে করি, বুঝছো? তোমরা কিছু মনে করো না। তো এখানে দেখো আমি গরুর মাংস একদম মেখে জেকে বসাই দেবো। 1 কেজি গরুর মাংস নিয়েছি। রেসিপি আমি বলবো না, কারণ তোমরা দেখতে থাকো আমি কি কি দিই। আর গরুর মাংসটা একদম তেল আছে, তেল দেখে নিয়ে আসছি যে খেতে ভালো লাগে এই কারণে। আর গরুর মাংস রান্না করতে আমি এই মশলাই নেই, কিন্তু আজে বাজে কোনো মশলা দিই না, হালকা পাতলা মশলা দিলেই কিন্তু গরুর মাংস খুব ভালো লাগে। তোমরা দেখো, কিন্তু আমার গরুর মাংস হতে আমি বসাইলাম, দেখো 11:30 বাজে, আমি জাস্ট 12:30টায় একদম পুরো ফুল আমার হয়ে গেছে। এর ফাঁকে আমি আরও অন্য কিছু একটু করছি, ওটা দেখালাম না। কিন্তু আমার পুরো 1 ঘন্টা লাগেও নেই আমার গরুর মাংস হতে। ধরো কত 35 মিনিট লাগছে এরকম, একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এরকম। আর রইলো আমার ভাত রান্না করি, আমি ভাত রান্না করি একদম স্বাভাবিক, যেরকম আমরা চুলায় রান্না করি পানি দিয়ে, ভাত যেরকম ঠিকা দেয় আমি ওরকমই করি। ওই যে মেপে পানি দেই না, বা নিচে লেগে থাকবে, একবারে কোনো মার গালবো না এরকম না, আমি একদম স্বাভাবিক ভাবেই মার গালি এরকম করে রান্না করি। কিন্তু আমার মনে করো মাস গেলে 5 থেকে 600 টাকা এরও কম আসে। আর আমার
যদি আমি 2টা সিলিন্ডার নিতে যাই আমার 3000 টাকা আসে। আর আমি দেখো রাত 2টা বা 1টা বাজে সম্ভব না, গ্যাস আসে আবার 5টার ভিতরে জায়গা। এই জন্য আমি এই কারেন্টেই রান্না করি। আর রাইস কুকারে সব করা যায় A to Z। এখানে কিন্তু আমার মাংসটা একদম অল্প জালে সেদ্ধ হয়ে গেছে, এখানে পানি বেশি লাগবে না। দেখো বেশি পানি আবার রিস্ক আছে, বেশি পানি দিলে কিন্তু রাইস কুকারের পানি টানে না, শুকায় না, যেরকম ওরকম থাকে। কিন্তু সবজি হোক, মাছ হোক, মাংস হোক, গলে যাবে ঠিকই, কিন্তু পানি শুকাবে না। তোমরা এলেগা আইডিয়া করে সব সময় দিবা। আর আমার রাইস কুকারটা একটু গোলগাল আমার কাছে ভালো লাগে, আর আমি একদম খাটের উপর বসে রান্না করি। তোমরা একদম নিশ্চিন্তায় রান্না করতে পারো A to Z সব। আর যখন মাছ ভাজবে, যেটা দিয়ে ভাত রান্না করবে ওইটা দিয়ে শুধু ভাতই রান্না করবে, আর অন্য কিছু করবে না। আমি এটাই করি, যেটা তরকারি রান্না করি এটা মাছ ভাজি, তরকারি রান্না সবই করি। তো আমার টিপস বা আমার কি বললাম, তোমাদের যদি আমার কথা একটু উপকার আসে কোনোভাবে, তো আমি অবশ্যই তোমরা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, আর আমাকে জানাবা যে আমার কথাগুলো তোমার কেমন লাগছে বা কি উপকার হয় তোমরাও করতে পারো। দেখো আমার তরকারিটা কালারটা কি কোনো খারাপ হয়েছে বা আমার একদম কি সেদ্ধ হয়ে গেছে, এরকম কিছু না। তোমরা আমার ভিডিওটা সবসময় দেখবা, আর দেখো অবশ্যই। আমার যারা আগে আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু হবে বা আমার ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে খুব আগ্রহী জাগে, ভালো লাগে, সত্যি মন থেকে বলছি। তোমাদের দোয়া করি তোমরা ভালো থাকো। আর এরকম সহজ সরল রেসিপি পেতে বা কোনো টিপস লাগলে আমাকে বলবে। আর এরকম কে রাইস কুকারে রান্না করো আমার মতো জানাইবা। আর যদি একটু টাকা বাঁচে অবশ্যই ভালো লাগে। মাস গেলে কতটি টাকা খরচ হয়, আর সব কিছুই দাম, আমরা একটু স্যাক্রিফাইস করে চলতে পারলে ভালো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।